এই দোকানদার কে? একটু দেখেন তো পানির কোথায় গেছে, আসতে বলেন একটু তাড়াতাড়ি। এটা কার দোকান? মামার। মামার একটা ফোন দেন। এটা আনেন সামনে, এটা আনেন। কি এটা? গুড। তারপরে আনেন হচ্ছে ওই যে সুন্দর ঔষধ দেখা যায়, ঔষধগুলি আনেন। হ্যাঁ, এই ঔষধ আনেন। কি ঔষধ? সিরাপ। কি হয় এটা খাইলে? বলেন। আপনার এটা কি ফার্মেসি? তো এই ঔষধ বিক্রি করছেন কেন? যান মামারে ডাক দেন, দ্রুত ডাক দেন, ফোনে ডাক দেন, আসতে বলেন। মামুন ওই ঔষধগুলি নিয়ে আসেন তো, এখানে যা আছে ঔষধ যা আছে সব নিয়ে আসেন। ওই যে নিচেও আছে দেখেন, এই যে নিচে একটু বাঁকা হন, এই যে আমি দেখাই, ওই যে প্যাকেট। হ্যাঁ হ্যাঁ, ওইটা আনেন। উপরে, উপরেরটা। এটা। এটা কি ডিআর নাম্বার আছে? যেটাই থাকুক, ওনার তো এটা ফার্মেসি না। করতে হবে যে এখানটা এটা থাকার কথা না। এটা ইউনানি নাম্বার আছে। কই এদিকে আসেন, আপনি এদিকে আসেন, ওদিক চলে যাচ্ছেন কেন? এদিকে আসেন। আপনি শোনেন, আপনার এটা ফার্মেসি না, আপনি কোনো ঔষধ টৌষধ এই জাতীয় জিনিসপত্র বিক্রি করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? এগুলি সব নামায় ফেলেন। এগুলো আরো আছে নাকি আপনাদের কাছে? এগুলো প্রচুর বিক্রি করছেন তো। এই যে দেখেন, এই যে ক্যাপসুল, এটা মুসলিম মেডি হেলথ ইউনানি, ইউনানির ঔষধও আপনি বিক্রি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটার জন্য ফার্মেসি লাগবে। আর এটা হলো রং দেওয়া করম চা, এটা চেরি না। আপনি এই জাতীয় জিনিসপত্র এখানে রেখে বিক্রি করতে পারবেন না, এগুলি সব সরাই ফেলেন। হাইড্রোজ আছে না? হাইড্রোজটা বের করেন, একটু দেখাই। আছে আছে। দেখি, এই যে এইখানেই রাখছে কোথাও। এগুলো নিয়ে আসেন। হাইড্রোজটা রাখছেন কোথায়? এই সাদা যে কটা পাউডার আছে এখানে নিয়ে আসেন আমার কাছে। এটা আনেন। এটা কি? ঘন চিনি। এটা কি লবণ? এটা খাবার লবণ হওয়ার কথা না। জিতু, এখন আপনার এটা কার দোকান? আপনার মামার দোকান আপনি চালান। আপনি যে ধরনের কর্মকাণ্ড করেছেন এটার জন্য অনেক ফাইন হয়। আপনার বয়স বিবেচনায় এবং আপনার বিবেচনায় আর ভবিষ্যতে করবেন না, এই মর্মে যদি আমাদের কথা দেন, আমরা আপনাকে একটা মিনিমাম ফাইন করে এগুলি আর ভবিষ্যতে করবেন না। এটা হলো এই শর্ত, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে ঘন চিনি। ঘন চিনি কিন্তু নিষিদ্ধ জিনিস। ঘন চিনি তো না জেনে ব্যবসা করছেন কেন? আচ্ছা, এখন জানলেন তো এগুলো বিক্রি করবেন না, ঠিক আছে? এগুলো দণ্ডনীয় অপরাধ এবং এইসব ওষুধ অবশ্যই বিক্রি করা যাবে না। বুঝতে পারছেন? লাইসেন্স থাকলেও এগুলো বিক্রি করা যাবে না। এগুলো কি কাজে ব্যবহার হয় আপনি ভালোই জানেন। ওই যে আরো আছে দেখা যাচ্ছে, বলে দিয়ে দেন। আপনার অপরাধ হয়েছে, বুঝতে পারছেন? আপনি যে জানেন না এটাও একটা অপরাধ। আপনাকে আমরা সুযোগ দিচ্ছি, আপনারা এগুলো সংশোধিত হবেন, ঠিক আছে? আজকে আপনাকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করছি। জরিমানাটা পরিশোধ করবেন এবং এগুলো সব ডিস্ট্রয় করে ফেলে দিবেন। আর কখনো এগুলো দোকানে উঠাবেন না, বিক্রি করবেন না। জরিমানা পরিশোধ করেন। এই আপনার পেছনে ওই যে আরো করম চা আছে, ওগুলি নিয়ে আসেন তো। অনেক ঝামেলা আছে। ওগুলো কি লাল লাল বোতলের মধ্যে? ওই কোটাগুলিও দেন। কোনো লেবেল টেবেল কিছু নাই। দেখেন এই ফ্লেভারের জিনিস মানুষ কিভাবে কিনে। বিক্রি করে এটার ভিতরে ভরে। এটা হলো করম চা, এটারে লাল রং করে মিষ্টির মধ্যে চুবায়ে চেরি বলে বিক্রি করছে। আর আমাদের মা বোনেরা কম দামি চেরি কিনে নিয়ে চলে যায়। একটু গন্ধটা দেখেন, এর মধ্যে হাই প্রিজারভেটিভ আছে। এই জরিমানা পরিশোধ করেন। ও দুই নৌকায় পা দিছে কিভাবে? শরবত বলছে, আবার বলছে ইউনানি ঔষধ। শরবত, তারপর আবার ইউনানি ঔষধ। এই যে কটা আছে আনেন তো আমার কাছে, আনেন।
এটা তো অন্য জিনিস। এটা কি? মাশরুম পাউডার। তো এটার কোনো লেবেল নাই কেন? এই আর্টিফিশিয়াল ফ্লেভার দিয়ে মাশরুম পাউডার বানায়? এটা তো পুরো চকলেটের ইসের গন্ধ, যে আইসক্রিম ফ্যাক্টরিতে যেগুলি ব্যবহার করে।